আমি এনজামুল হক নয়ন। জনগণের পক্ষ থেকে সরকারের প্রতি আমার কিছু কথা। আজকে রামিসার যে হত্যা মামলা, এই হত্যা মামলার ঘিরে দেখছি কিছু নাটকীয়তা শুরু হয়েছে। যেই নাটকীয়তা সম্পর্কে আমি কিছু বলতে চাই। দেখুন, আজকে আহ, প্রধান আসামি বলতেছে যে আমি ধর্ষণ করেছি, কিন্তু আমি হত্যা করিনি। আচ্ছা, মেনে নিলাম তার কথা। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এটার বিচার ফয়সালা করা হবে। কিন্তু একজন ধর্ষণকারীও মৃত্যুদণ্ডের আদেশ পেতে পারে, কারণ তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। আমি বাংলাদেশের প্রচলিত আইনকে সম্মান করে জানাচ্ছি আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে জনবহুল যেই সমস্ত শহরের সবচেয়ে জনবহুল যে সমস্ত জায়গাগুলি আছে, সেই যে কোনো একটা জায়গায়, রাজধানী ঢাকা মধ্যে কোনো জনবহুল কোনো জায়গায় ওনাকে কোনো কালো কাপড় না, কোনো বাঁধন না, একদম প্রকাশ্য দিবালোকে 2000 ক্যামেরার সামনে তাকে যদি ফাঁসি দেওয়া হয়, আর এই ফাঁসি যদি সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে, তাহলে আমার মনে হয় আগামী 10 বছর অন্তত কোনো শিশু ধর্ষিতা হবে না। তবে এইটা সরকারের করা উচিত। এখন বলতে পারেন যে বাংলাদেশের আইনে হয়তোবা এই ধরনের মানবতা বিরোধী। আরে ভাই, বাংলাদেশে এই পর্যন্ত যা কিছু হয়েছে কোনো কিছুই নিয়মের মধ্যে হয় নাই। কাজেই আর একটা নিয়ম আপনারা ভাঙুন, আগামী দিনের শিশুদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র গঠন করতে পারবেন। একটা নিয়ম ভেঙে তাকে প্রকাশ্যে একদম বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জায়গায় আপনারা তাকে ফাঁসি দিন, এবং কি ফাঁসির অবস্থাটা এমন হবে যেন আশেপাশের 2000 ক্যামেরা থাকে, সারা বিশ্বের মানুষ দেখতে পারে। তার কালো কাপড় পরানো থাকবে না, তার শরীরে হাতে পায়ে কোনো বাঁধন থাকবে না, সে ছটফট করতে করতে মারা যাবে। এই নৃশংস শাস্তি যদি তাকে দিতে পারেন, একটা অনিয়ম করুন, একটা মানবতা বিরোধী আইন তার উপরে প্রয়োগ করুন, আগামীকালকের শিশুরা নিরাপদ থাকবে। আগামীকালকে একটা নিরাপদ রাষ্ট্র আপনারা পাবেন, এবং কি আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের মা বোনদেরকে দেখবেন নিরাপদে রাস্তার বাইরে বের করতে পারবো, রাস্তায় চলাচল করতে পারবে। ধন্যবাদ। আমার কথাটা জনগণের উদ্দেশ্যেও বললাম, সরকারের উদ্দেশ্যেও বললাম। যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো নিজস্ব মতামত থাকে, আমাকে কমেন্টে জানাতে পারেন। সালাম আলাইকুম।